চলুন আজকে যে বিষয় নিয়ে আপনাদের কাছে আমি চর্চা করব, বিষয়টা হলো ভগবানকে পাওয়ার একটা রাস্তা। মানে ভগবানকে পাওয়ার রাস্তা। ভগবানকে দেখা একটা আলাদা, আর ভগবানকে পাওয়া একটা আলাদা। দেখা কোনটাকে বলে? কেউ একজন মিষ্টির হাঁড়ি নিয়ে যাচ্ছে, আপনার মিষ্টি খাবার ইচ্ছা, কিন্তু আপনার সামনে দিয়ে হাঁড়ি নিয়ে চলে গেল, আপনি পেলেন না, তার মানে আপনার মিষ্টি দেখা হলো, খাওয়া হলো কি? তার মানে এটাকে দেখাবো। জয়নিতাই পাওয়া কোনটাকে বলে? পাওয়া হলো আপনি যদি ওই মিষ্টির হাঁড়ি থেকে যদি এক পিস মিষ্টি আপনি খেতে পারতেন, তাহলে ওটা আপনার কি হলো? আপনার পাওয়া হলো। তেমন আপনার ঠাকুর ঘরে আপনি ভগবান দেখেন, আপনি নানান তীর্থে যাবেন, ভগবান দেখতে পাবেন। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, মন্দির করে ভগবানকে বসিয়ে রেখেছে। তাহলে কি চারিদিকে আপনি এই চোখে শুধু ভগবানকে দেখছেন, পেলেন কোন দিন? গোপাল সেবা দিচ্ছে, ছোট করে একদম, আমার সাউন্ডটা খুব ছোট। গোপাল সেবা আপনি দিচ্ছেন, থালায় খেতে দিয়ে কাঁসর ঘন্টা বাজিয়ে বাজিয়ে গোপালের কান ব্যথা করে ছেড়ে দিচ্ছেন। গোপাল খাচ্ছে? খাচ্ছে? এই গোপাল আমার ঘুমালো, যেমন দেখো প্যাট প্যাট করে দেখা দেখছে। তাহলে গোপাল ঘুমাচ্ছে না, গোপাল খাচ্ছে না, আর আপনি নিজেকে বলছেন গোপালের মা। কি করে হচ্ছে? আপনার ছেলেটা মা বলে ডাকছে, আপনি তাকে খেতে দিচ্ছেন, খাচ্ছেন, আপনি জোর গলায় বলতে পারেন, ও ছেলে, আমার ছেলে। তাহলে গোপালকে ছেলে করেছেন, কোনোদিন ঘুম পাড়াতে পারছেন না, কোনোদিন তাকে খাওয়াতে পারছেন না, আর আপনি বলছেন কি করে গোপালের মা? গোপালের মা আপনি সেই দিন হবেন যেদিন গোপাল আপনার হাতে খাবে। সেদিনকে আপনিও তো জোর গলায় বলবেন, হ্যাঁ গোপাল আমার, আমার গোপাল আমার হাতে খায়। যদি বলো ভগবান খেতে পারে না, ভুল। সে খেতে পারে, আপনি দিতে পারেন না। ভগবান যদি খেতে না পারত, তাহলে বলুন তো পুরী ধামে ভগবানের ভাত হয় কি করে? পুরীতে কে বসে আছে? প্রভু জগন্নাথ। জগন্নাথের ভাত হয় কি করে? হাঁড়ির উপরে হাঁড়ি বসানো থাকে, 7খানা হাঁড়ি বসানো হয়, নিচের হাঁড়িতে আগুন দেয়। কোন হাঁড়ির ভাত আগে হয় মা? ওপরের তো। আগুনের কোনো ধর্ম আছে? আগুনের কোনো ধর্ম আছে? আপনি আগুন একটা গাছে লাগিয়ে দেবেন, আগুন কি গালে হাত দিয়ে চিন্তা করে? না, ও আমাকে দিয়েছে ঠিকই, তবে আগে পাতাগুলো পুড়ি, তারপরে ফলগুলো পুড়বো, তারপরে ডাঁটা আটা ছাল পুড়বো, চিন্তা করে? তাহলে আগুন যেখানে দেবে সেখানেই পুড়বে। তাহলে নিচের হাঁড়িতে আগুন দিচ্ছে, ওপরের হাঁড়ির ভাত হচ্ছে কি করে? তাহলে আগুন তো নিচে থেকে ওপরে চলে যাচ্ছে, তাহলে ওই আগুনকে ওপরে পাঠাচ্ছে কে? এটা তো বুঝে নিতে হবে কে পাঠাচ্ছে। যে আগুনের কোনো ধর্ম নেই, যেখানে লাগায় সেখানেই পড়ে। তাহলে নিচের ভাত না হয়ে ওপরের হাঁড়ির ভাত হয় কি করে? আপনি এ থেকে বুঝে নেবেন যে প্রভু জগন্নাথ স্বয়ং অগ্নিদেবকেও বশ করে রেখেছে। জগন্নাথ নিজে বলে দিয়েছে, এই শোন, তোকে নিচয় দেবে, তবে নিচের ভাত হবি না, ওপরে উঠে যাবি, ওই হাঁড়ির ভাতটা আগে হবি, আমি যেমন খাবো তেমন হাজার হাজার ভক্তদের আমি প্রসাদ করে বিতরণ। হরিবল হরিবল। কি তাই তো? তাহলে বলুন ভগবান খেতে পারে, আপনি খাওয়াতে পারছেন না, তার মানে আমি দেখছেন শুধু, তাকে পাচ্ছেন। তাহলে পাবেন কি করে? আপনি যদি বলেন মালা পরিছি ভগবান পাবো,
তাহলে মালা পরে তুমি ভগবান পাবে, তাহলে তুলসী তলায় জল দিতে যাচ্ছ কেন? তুলসী তলায় জল দিলে যদি ভগবানকে পাওয়া যায়, তুমি ঠাকুর ঘরে প্রদীপ জ্বালছো কেন? ঠাকুর ঘরে প্রদীপ জ্বাললে যদি ভগবানকে পাওয়া যায়, তাহলে তুমি হরিবাসরে বসে হরিনাম শুনছো কেন? ভগবানকে একটা রাস্তায় ধরবো, তাহলে আমরা চারিদিকে ছুটছি কেন? তাহলে জানতে হবে আপনি মালা কেন পরেছেন, মালা আপনার কোন কাজে লাগছে, আগে আপনাকে সেটা বুঝতে হবে। এ মালাটা কোন কাজে লাগে? আপনি মালা পরে হাতে নামের ঝোলা নিয়ে মাথায় শিখা রেখে তিলক সেবা করে আপনি আমেরিকায় চলে যান তো, ভারত ছেড়ে আমেরিকায় যাবেন, আমেরিকার মাটিতে আপনি ঘুরে ঘুরে বেড়াবেন। আমেরিকার প্রত্যেকটা মানুষ আপনার মালা তিলক শিখা নামের ঝোলা দেখে আপনাকে মুসলিম বলবে, বলবে কি? আপনাকে খ্রিস্টান বলবে, চাইনা বলবে, ইহুদি বলবে, পাকিস্তানি বলবে, বাংলাদেশ বলবে? বলবেন না। তাহলে মালা তিলক দেখে কি বলবে? এ মানুষটা ভারতবর্ষ থেকে এসেছে, এ ধর্ম হলো সনাতন ধর্ম, আর এদের ভগবান হলো কলিযুগে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। হরিবল হরিবল। তাহলে মালা তিলকের দ্বারা আপনি সমগ্র বিশ্বে আপনি পরিচিত হচ্ছেন যে আপনি একজন সনাতন ধর্মের ছেলে, আপনি একজন সনাতন ধর্মের মেয়ে। মাথায় সিঁদুর থাকলে যেমন স্বামী চেনা যায়, তদ্রূপ কারো কণ্ঠে মালা থাকলে ভগবানের ভক্ত বলে সমাজের বুকে শুধু পরিচিত হওয়া যায়। তাহলে তাকে পেতে গেলে কিসের দরকার? তাকে পেতে গেলে একটা জিনিসের প্রয়োজন, সেটা হলো একমাত্র ভক্তি। কি বললাম মা? ভক্তি। ভক্তি যার, ভগবান তার, আর ভক্তি নেই যার, ভগবানও নেই তার। মালা পরো, তিলক সেবা করো, দিনরাত্রি গোপাল সেবা করো, কিন্তু তার প্রতি যদি আপনার ভক্তি না থাকে, তাহলে মালা তিলক গোপাল সেবা করেও আপনি তাকে কোনোদিন পাবেন না। আর তার প্রতি যদি আপনার প্রেম ভক্তি ভালোবাসা যদি থাকে, তার দুঃখে যদি আপনি দুঃখিত হন, তার কষ্টে যদি আপনার বুকটা ফেটে যায়, তাহলে আপনি জানবেন ও ভগবান আর বেশি দূরে নয়, ও আমার কাছে আসবেই আসবে। আমরা হরিবাসরে বসে আছি, আর একজন বাঁশ বাগানে দাঁড়িয়ে আছে, মালা নেই, তিলক নেই, প্যান্ট শার্ট বুট পরে দাঁড়িয়ে আছে। ভগবান আমাদের ছেড়ে দিয়ে বাঁশ বাগানে গিয়ে দাঁড়িয়েছে। বল ভাই, এখানে দাঁড়িয়ে ডাকছিস কেন? তাহলে তার কাছে কি আছে? যেখানে সেই মানুষটা কোনো মন্দিরে নেই, কোনো হরিবাসরে নেই, একটা বাঁশ বাগানে নোংরা জায়গায় দাঁড়িয়ে ভগবানকে ডাকছে, ভগবান সেই জায়গায় চলে গেল, তাহলে তার মধ্যে কি আছে? একমাত্র ভক্তি, সব ভক্তি। সেই জন্যে তুমি যাই করো, ভক্তি যদি তোমার প্রতি তার না আসে, তাহলে আপনি কোনোদিন তাকে সাক্ষাৎ রূপে পাবেন। আজকে একটি মেয়ের কথা আপনাদের কাছে আলোচনা করব, যে মেয়েটা কোনোদিন ঠাকুর ঘরে যায়নি, যে মেয়েটা কোনোদিন ভগবানের কাছে প্রদীপ ধরেনি, শুধু ঠাকুর ঘরে দরজার সম্মুখে বসে হাতে তালি দিয়ে হরিনাম করত। হরিনাম আমরাও করি, তালি দিয়ে হরিনাম আমরাও করি, কিন্তু সেই মেয়েটা যখন তালি দিয়ে হরিনাম করত, মেয়েটা এত চোখের জলে কাঁদতো, কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যেত, অজ্ঞান হয়ে যেত কাঁদতে কাঁদতে। চোখে মুখে জল দিয়ে মেয়েটার জ্ঞান ফিরিয়ে আনতে হতো। আর সেই মেয়েটাই একদিন বৃন্দাবনে গিয়েছিল, আর বৃন্দাবনে গিয়ে সাক্ষাৎ রূপে ভগবানকে তিনি পেয়েছিলেন।
আমি বললাম না তিনি দেখেছিলেন, কারণ দেখা আলাদা। কারণ কোটি কোটি মানুষ বৃন্দাবনে যায়, পাথর রূপী ভগবান দেখে আসে, মূর্তিরূপী ভগবান দেখে আসে। আর এই মেয়েটা বৃন্দাবনে গিয়ে তিনি রক্ত মাংসের ভগবানকে দেখেছিলেন। শুধু দেখেননি, ভগবান তাকে হাত ধরে 84 কোষ বৃন্দাবন ঘোরাতো। ভগবান নিজে, পূজারী যখন সন্ধেবেলা তাকে সেবা দিয়ে যেত, ভগবান ও সেবা করত না, তার তারে তুলে রাখত। ভগবান নিজের হাতে তাকে খেতে দিত। তাহলে বলুন তো, সে তো প্রদীপ জ্বালেনি, ধূপ জ্বালেনি, আর ভগবান তাকে হাত ধরে ঘোরাচ্ছে। তাহলে এটা কিসের মাধ্যমে হতে পারে? সে ভক্তি। তাই লীলা শুনবেন, ভক্তিতে ভগবান। কৃষ্ণদাসী যে মেয়েটার দ্বারাই আপনারা শুনবেন, মেয়েটার নাম হলো মাদ্রী। কি নাম বললাম? আমার সঙ্গে কথা বলবেন, কারণ এখানে দুটো দিক, আমার বলার দিক, আপনাদের শোনার দিক। আমাকে কোনো সম্মান আপনাদের করতে হবে না, আমার গলায় মালা না দিলেও চলবে, এসবের কিছু দরকার নেই। আপনারা মনে করুন যে আমি রাস্তায় পড়েছিলাম, টেনে নিয়ে আমাকে দাঁড় করিয়ে দিয়েছে এই জায়গায়। কিন্তু একটা জিনিস আমি বলে দিচ্ছি, যে আপনাদের সঙ্গে তফাৎ হলো এক জায়গাতেই। সেটা কোন জায়গায়? ভগবান আমাকে বলতে পাঠিয়েছে, আপনাদের শুনতে পাঠিয়েছে। আমি বলার জায়গায় দাঁড়িয়ে আছি, আপনারা শোনার জায়গায় বসে আছেন। সারা জীবন যে আমি বলবো তা নয়, সারা জীবন যে আপনারা শুনবেন এটাও নয়। ভগবানের যদি কৃপা হয়, তাহলে এই বলার মানুষটা একদিন শোনার জায়গায় চলে যাবে, আর শোনার মানুষ একদিন বলার জায়গায় এসে দাঁড়িয়ে যাবে। এছাড়া আপনাদের সঙ্গে আমার কোনো তফাৎ নেই। আপনারা যে জায়গায়, আমি সেই জায়গায়। কিন্তু প্রশ্ন হলো, বক্তা যখন বলে, আর বলা শুনে যদি একটু মাথা নাড়ে, যদি হ্যাঁ দেয়, তাহলে তার বলার আগ্রহটা অনেক বেড়ে যায়। কি নাহলে আপনারা শুনছেন, কিন্তু ওই তখন মনে হবে যে এ সব ডেড বডি পড়ে আছে। শুনুন, শুনবেন, চঞ্চল মনকে তৈরি করুন, এর মধ্যে ডুবে যান, হ্যাঁ দিন, মাথা নাড়ুন, একে অপরের মধ্যে আলোচনায় ফিরে আসুন। তাহলে মেয়েটার নাম কি? মাদ্রী। এই মাদ্রী ছিল কাশী ধামের একটি মেয়ে, আর এই কাশী থেকে তিনি বৃন্দাবনে গিয়ে ওই সাক্ষাৎ রক্ত মাংসের ভগবানকে তিনি পেয়েছিলেন। এ লীলা আপনাদের শুনতে হবে, কারণ আমরা প্রতিদিন ঠাকুর ঘরে জল দিই, কিন্তু ঠাকুর কোনোদিন আমাদের দিকে তাকায় না। তাহলে কেমন ভক্তি করলে তাকে ধরা যায়, এই বিষয় নিয়ে চর্চা। ভক্তিতে ভগবান, কৃষ্ণদাসী মাদ্রী। ঠিক আছে, আমি বলতে থাকবো, আপনারা শুনতে থাকবেন। তার আগে একবার বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়, নিতাই চাঁদ কি জয়। এটা হরিনাম করা যাবে নাকি? করবেন আপনারা? আচ্ছা, যে যে করবেন না একবার হাত তুলুন। এতেও আমার কাছে কোনো সমস্যা নেই। তার কারণ হচ্ছে, বলার জন্য আমি মুখ এনেছি, শোনার জন্য আপনারা কান এনেছেন। তাহলে কানটাকে আপনি কি করবেন? শোনার কান করবেন। পেতলের কান হলে আপনি ভুল শুনবেন, তামার কান হলে আপনি এদিক ওদিক তাকাবেন, লোহার কান হলে আপনি ঘরে যাবেন। আর যদি সোনার কান হয়, শুনতে শুনতে আপনার কখন যে সময় চলে যাবে আপনি নিজেও সেটা জানতে পারবেন। হরি বল, হরি বল। আর তাকে বলে শোনা। ঠিক আছে, চলুন। হ্যাঁ, একটু হরিনাম। আর হরিনামটা কিভাবে করবেন? এমনি করবেন না, হাতে তালি দিয়ে করবেন? তালি দিয়ে তো, চলো একটু তালি দিয়ে করা যায়। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে। এই যে ভাই একটুখানি দেখো, কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। जब कोई जय राधे। আচ্ছা, ধরুন কেউ মনে করলো যে আমি তালি দিতে বলছি বলে আপনারা তালি দিচ্ছেন, এটা তো মনে ভাবা উচিত নয়। কারণ তালি দিয়ে নিয়ম করেছে কে? মহাপ্রভু। কি তিনি বলে গেছে, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করবে সবে। পরেরটা আমার চেয়ে আপনারা ভালো করে জানেন। কি করতালি দিয়ে। এবার ধরুন মহাপ্রভুর কেউ কথা শুনছে না, তাহলে আপনি কি করবেন? তাকে গালাগালি দেবেন? মানুষের কর্তব্য হলো, যে মানুষ ডুবে যাচ্ছে তাকে ডুবিয়ে দেয়া নয়, তাকে টেনে তোলা। তাহলে আপনি তালি দিচ্ছেন, পাশের মানুষটা দিচ্ছে না, তাহলে আপনি জানেন ও ডুবে যাচ্ছে, তাহলে ওকে আপনি কি করবেন? আপনি ওকে তুলে ভাসিয়ে দিতে পারেন। যেমন ধরুন পেরেক, পেরেক দেখেছেন তো মা? দেখেছেন? পেরেক এত হালকা জিনিস জলে ফেললে ভেসে যায়, ও ডুবে যায়। পেরেক জলে ফেললে ডুবে যায়, কিন্তু ডুবে যাওয়া পেরেককে তুলে নিয়ে যদি তুমি একটা কাঠের সঙ্গে সাঁটিয়ে কাঠকে যদি জলে ভাসিয়ে দাও, বলো পেরেক আর ডুববে? আর ডুববে না তো। তাহলে তুমি কি, তুমি তালি দিচ্ছ মানে তুমি তো চন্দন কাঠ, আর যে দিচ্ছে না সে ডুবে যাচ্ছে। ওকে গালাগালি না দিয়ে, নিন্দে না করে, শুধু টেনে নিয়ে তোমার সঙ্গে একবার সাঁটিয়ে দাও, ও দেখবে একদিন দু হাত তুলে বলবে নিতাই গৌরী প্রেমানন্দ। এখানে নিন্দে অবহেলা অশ্রদ্ধা করে নয়, এখানে ভালোবেসে আমাদের কাছে টানতে হবে। ভালোবেসে। তুমি দীক্ষা নিয়েছ বলে তুমি মানুষদের দূরে সরিয়ে দেবে তা নয়, তোমার কর্তব্য তুমি গুরুর চরণে আশ্রয় করে তুমি জীবনে যা উন্নতি করেছো, তাহলে যারা ডুবে যাচ্ছে তাদের টেনে নিয়ে এসে গুরুর চরণে দাও না ভাই। তোমার মতো তারাও বৈষ্ণব হোক, তারাও কৃষ্ণ ভক্ত হোক। কি দূরে সরিয়ে দিলে তো হবে না। আজকে দূরে যত সরিয়ে দেবে তত একে অপরের পাশ থেকে দূরে সরে যাব। আমরা দূরে সরার জন্য আসিনি, আমরা কাছে এসেছি। সেই জন্যে আমাদের কর্তব্য মানুষ মানুষকে ভালোবাসো, মানুষ মানুষকে দূরে সরিয়ে নয়। কি মহাপ্রভু যখন হরিনাম করতেন তখন তার হাত দুটো কোন দিকে থাকতো আপনারা বলুন? কোন দিকে? না না, বেশিক্ষণ তুলবেন না, আবার ব্যথা হয়ে যাবে। এখন কথা হলো, মহাপ্রভু হাত তুলে হরিনাম করতেন কেন? তিনি আমাদের বলে গেল যে দেখ, আমাদের হাত যদি ওপরে ওঠে তবে ভগবানের হাত নিচের দিকে নামবে তোর হাতকে ধরার জন্যে, আর তোদের হাত যদি নিচের দিকে থাকে তাহলে ভগবানের কোনোদিন হাত নামবে না তোর হাতকে ধরার জন্য। এবার তোদের আমি বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি, তাহলে তোরা নিজেরা চিন্তা কর তোদের ওই সুন্দর হাত দুটো কাকে ধরাতে চাস, তোরা ভাব। তবে এইটুকু বলে দিচ্ছি, শোন, তোরা যদি চোরকে ধরাস সমাজের বুকে চোর হবি, তোরা যদি নেশাখোরকে ধরাস সমাজের বুকে নেশাখোর হবি, তোরা যদি জুয়াখোরকে ধরাস সমাজের বুকে জুয়াখোর হবি। কিন্তু একবার যদি কষ্ট করে
ভগবানকে হাত ধরিয়ে দিতে পারিস, তাহলে সমাজের বুকে পরম কৃষ্ণ ভক্ত হবে, পরম একদিন হরি বল হরি বল। তাহলে এবার তোরা চিন্তা কর যে তোদের বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, তোদের হাত দুটো কাকে ধরানো দরকার কি? এবার তাহলে আমি আর বলবো না, এবার আপনারা চিন্তা করুন, যারা যারা ভগবানকে হাত ধরাতে চায় তারা হাত ওপরে তোলো, বাকি বাদ রাখো, দেখি কে কে ধরে। সবাই ধরিয়ে দেবে? হ্যাঁ, ধরিয়ে দেওয়াটাই ভালো। কি হবে, কেউ ভালো আছে তাই না? ও যদি ধরে ফেলে তো জীবন ধন্য। চলো, এই হাত তুললো আর নেবে গেল, মানে ভগবান দেখে নামাচ্ছিল, সটাক করে তুলে নিয়েছে। একটু অন্তত তুলে রাখো, তবে তো ভগবান দেখবে। কি ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব, জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব, জয় রাধা মাধব। বলো হরি হরি বল 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 গৌর হরি বল, হরি হরি বল সবে একটু কুলু দিয়ে বল। হরি হরি বল 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 হরি বল, হরি বল সবে গৌর হরি বল, হরি হরি বল 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 গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। বলিয়ে রাধা রমন কি? জয়। এই পর্যন্ত এখন থাক নাকি? না না, আজকে তুলছো বললো আজকেই ধরবে না, এটা অভ্যাস। বাড়িতে গিয়ে প্রত্যেক দিন করো, না আজকে তুললে আজ জীবনে তুলবে না। ও ভগবানের খাতায় নামই লেখা হলো কি, ও ভগবান আর আসবে। এটা দৈনিক প্রত্যেক দিনের কাজ, এটা আপনাকে করতে হবে। হ্যাঁ, বলিয়ে রাধা রমন কি? বৃন্দাবনে থাকে কে? রাধা। পুরীতে কে থাকে? জগন্নাথ। কাশীতে কে থাকে? ভোলা মহেশ্বর বিশ্বনাথ, শিব ঠাকুর, তাই তো? শিবের বাস কোথা? কাশী। এই যে শাস্ত্রীয় মতে ভগবান কিন্তু দুটো পাই, এক হচ্ছে কৃষ্ণ ভগবান, আর একজনকে আমরা ভগবান বলে থাকি শঙ্কর ভগবান। শিবজিকে আমরা ভগবান বলি না, শঙ্কর ভগবান। যেই হর সেই হরি। হর হর মানে কে? শিব। আর হর সেই হরি মানে কে? কৃষ্ণ। কৃষ্ণরও 108টা নাম, শিবেরও 108টা নাম। সেই জন্য এরা দুজনে একই আত্মা, যেই হর সেই হরি। সেই জন্য আমরা কৃষ্ণকে যেমন ভগবান বলি, তেমন শিবজিকেও আমরা শঙ্কর ভগবান বলে পূজা করি। কিন্তু প্রশ্ন হলো, কৃষ্ণকে আমরা ভক্তি করে পুজো করি, কিন্তু শিবজিকে মদখোর বানালো কে ভাই? শিবজিকে গ্যাঁজাখোর কে বানালো ভাই? শিবজিকে বিড়িখোর কে বানালো বলো তো? সমাজের মানুষ বানিয়েছে। শিব কোনোদিন মদ খায় না, গ্যাঁজাও খায় না। শিব হচ্ছে একজন পরম বৈষ্ণব, তিনি পরম একজন কৃষ্ণ ভক্ত, তিনি পরম একজন হরি ভক্ত। শিব আমাদের কি শিক্ষা দিয়ে গেছে জানেন? শিব আমাদের শিক্ষা দিয়ে গেছে ত্যাগের মন্ত্র, ত্যাগ। শিব যেখানে বাস করে, শিবের পাশের বাড়ি হচ্ছে কৈলাস। এই পাশের বাড়ি কে থাকে? ধনরত্ন কুবের, ধন সম্পত্তির কুবের। তাহলে শিব মনে করলি কুবেরের কাছ থেকে সোনা দানা নিয়ে সুন্দর করে সাজতে পারত, কিন্তু তা তিনি করেছেন। তিনি শিক্ষা দিয়ে গেলেন জীবনে ত্যাগ করতে শেখ।
সারাটা জীবন শুধু আমার আমার করে যাবি, আর আমার আমার করলে তাকে হারাবি। আত্মসমর্পণ কর। ওরে সর্বস্ব কিছু ভগবানের কাছে দিয়ে দে। টাকা পয়সা বাড়ি গাড়ি তো দূরের কথা, যেদিন তোর দেহটা পর্যন্ত দিতে পারবি, ভগবান সেদিন তোর কাছে ফিরে আসবে। হাজার হাজার তিনি প্রমাণ দিয়ে গেছে। বলুন তো, মহাভারতে দ্রৌপদীর বস্ত্র ধরে যখন টানছিল, দ্রৌপদী কিন্তু একটা হাত বুকে রেখে এক হাত দিয়ে ভগবানকে ডাকছিল। ভগবান দূরে দাঁড়িয়ে কাপড় হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে দেবার জন্য, কিন্তু দিতে পারছেন না। দ্রৌপদী বলল, সখা আমাকে লজ্জার হাত থেকে বাঁচাও। ভগবান বলল, তোমাকে তো বাঁচাতেই এসেছি গো, কাপড় এনেছি তোমাকে তো দেওয়ার জন্যে, কিন্তু তুমি যে আমাকে ডাকছো, তোমার ডাকার ডিজাইন আমার পছন্দ হচ্ছে না। কেন না, তুমি এক হাতে কাপড় আটকাচ্ছ আর এক হাতে ডাকছ। তুমি তো নিজের জন্য কিছু রেখেছো, সর্বস্ব কিছু তো ত্যাগ করতে পারছো না। যেদিন সর্বস্ব কিছু দিতে পারবে, সেদিনকে দেখো আমি তোমার জন্য কি করি। তুমি কাপড়ও আটকাবে আবার আমাকেও ডাকবে, এ তো দু নৌকায় পা দিয়ে আছো। কাপড় যদি আটকাতে হয় দুটো হাত দিয়ে কাপড় আটকাও, আর যদি আমাকে সর্বস্ব কিছু দিতে চাও, বুকের কাপড়টাও ছেড়ে দিয়ে সমর্পণ করে দাও আমার চরণে। দেখো আমি তোমার জন্য কি করি। কি করলো দ্রৌপদী? নিজের কাপড়টা ছেড়ে দিয়ে ভগবানকে বলে দিল, ভগবান এই দেহটাও আমি তোমাকে দিয়ে দিলাম। তারপরেরটা আপনারা জানেন, একটা কাপড় 12 হাত হতে পারে, কিন্তু ওই 12 হাত কাপড়ও দুঃশাসন টেনে খুলতে পারছে না। যত টানছে কাপড় জয়েন হয়ে যাচ্ছে। এটাকে বলে সমর্পণ। এটা হচ্ছে জীবনের ত্যাগ। যেখানে 5-5টা স্বামী বসে আছে, সেখানে কিন্তু সেদিকেও দ্রৌপদী তাকায়নি। যেখানে বাড়ি গাড়ি সব আছে, কেউ রক্ষা করতে পারেনি। তাই ভগবানকে পেতে গেলে জীবনের সর্বস্ব কিছু ত্যাগ করো, সমর্পণ করে দুটো হাত তুলে বলো, নিতাই গৌর হরি হরি বল হরি বল। তিনি আমাদের এই শিক্ষা দিয়ে গেছে। তিনি কোথা বসে থাকে? শ্মশানে বসে থাকে। আপনি জানেন কেন বসে আছে শ্মশানে? ও সেটাও আমাদের বলে দিয়ে গেল। জোরে শোন, একটা মরাকে 200 জন নাচতে নাচতে দিয়ে যায়, কিন্তু একটা মরা 200 জনকে শিক্ষা দিয়ে যাচ্ছে। জোরে, তোরা যে জায়গায় আমাকে পৌঁছে দিয়ে গেলি, লাইনে তোরা দাঁড়িয়ে পড়। আজকে আমি এসেছি, কালকে তোদেরই মধ্যে কি আসবে তোরা নিজেরাও জানিস না, কিন্তু আসতে তোদের এই জায়গাতে হবে। মাস্টার বলে ছাত্র আমার, ছাত্র বলে মাস্টার আমার, গুরু বলে শিষ্য আমার, শিষ্য বলে গুরু আমার, বাবা বলে ছেলে আমার, ছেলে বলে বাবা আমার, স্ত্রী বলে স্বামী আমার, স্বামী বলে স্ত্রী আমার, রাজা বলে প্রজা আমার, প্রজা বলে রাজা আমার, কিন্তু মরে গেলে হয়ে যায় একমাত্র হরি বল হরি বল। কারো নয়, একমাত্র তার। এ শিবজি আমাদের সেই শিক্ষা দিয়ে গেছে। আর সেই শিবজিকে নিয়ে আমরা কত টিটকিরি মারি। আপনাদের এদিকে কেমন হয় জানি না, আমাদের ওদিকে বাঁকে করে জল নিয়ে যাচ্ছে, এক কাঁধে বাঁক আছে, অন্য হাতে বিড়ি আছে, স্লো করছে, বড় বড় উঠছে, বাবার মাথা ঘুরছে, বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার। ও বাবার টেম্পার থাকলে তোদের বাঁক থাকবে? ওইখানেই ভেঙে দেবে। কারণ উনি বৈষ্ণব, কারণ উনি বৈষ্ণব। বৈষ্ণবের ধর্ম কি ক্ষমা। তাই দেখবেন প্রকৃত বৈষ্ণব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, টিটকিরি মেরে তাকে যদি পুকুরের কাদা নিয়ে যদি গায়ে ছুঁড়ে মারো, সে বৈষ্ণব হাসবে। কি গো হাসছো? তোমাকে তো পুকুরের কাদা দিয়ে তোমার কাপড় নষ্ট করে দিয়েছি। বৈষ্ণব হেসে বলবে, না রে বাবা, তোরা পুকুরের কাদা আমাকে দিলি, আর ওই কাদাটা যখন আমার শরীরে এসে পড়লো,
মনে হলে যেন বৃন্দাবনের রাধা কৃষ্ণের চরণের ধুলি আমার অঙ্গে এসে পড়েছে। আমার কি আনন্দ! এটা হচ্ছে বৈষ্ণবের ধর্ম। কাদা দিলে তারা বৃন্দাবনের ধুলি ভাবে, কাপড় ময়লা করে দিলে তারা মনে পড়ে আমি নবদ্বীপে গৌরীদায়ের চরণে গড়াগড়ি দিয়েছি, তাই আমার কাপড় ময়লা হয়েছে। এটা বৈষ্ণবের ধর্ম। আর সেই বৈষ্ণবকে নিয়ে টিটকিরি মারা হয়। সত্যমে জয়তে। জীবনে প্রতিবাদ করতে শেখো। আপনার সনাতন ধর্মের মানুষ আপনারই ভগবানকে নিয়ে টিটকিরি মেরে যাবে, আমরা কোনোদিন কিছু বলবো না, প্রতিবাদী হন। আজকে ভগবান কার সঙ্গে থাকে? যে সত্যের পথে হাঁটে। যুধিষ্ঠিরা 5 ভাই ছিল, ভগবান তার সঙ্গে ছিল। আর মিথ্যাকে যে আশ্রয় করেছিল দুর্যোধন, তার কাছে তিনি ছিল না। তাই ভগবান নিজে বলেছিল সত্যমে জয়তে, যে মানুষ সত্যের পথে হাঁটে তার পাশে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি না থাকলেও 100% গ্যারান্টি আমি চিরদিন চিরকাল তার পাশে থাকবই। হরিবল হরিবল। তাই প্রতিবাদ। আজকে সেই শিবজির বাসস্থান হলো কোথা? কাশী। কাশী ছিল কিন্তু একটা গ্রাম, আজ হয়ে গেছে মহাধাম। তাই তো, গ্রাম থেকে ধাম। কাশীর জমিদার নাম হলো তার শিব শঙ্কর রায়। কি বললাম মা? তিনি গোটা গ্রাম ঘুরে ঘুরে দেখত, আর রাত্রিকালে স্ত্রীর সঙ্গে আলোচনা করত। আলোচনাটা কেমন ছিল জানো গিন্নি? কাশী গ্রামে সব আছে, কিন্তু গ্রামে কোনো একটা মন্দির নেই। তাই আমার বড় ইচ্ছা না, এই গ্রামে আমি একটা মন্দির করব। কিন্তু অত তো টাকা পয়সা আমার কাছে নেই, কিন্তু ভাবছি অর্ধেকটা করে রেখে দেবো, পরের বছর অর্ধেকটা করব। স্ত্রী বলে উঠল, স্বামী গো, মানুষের মন একটা নয়, দুটো, একটা কুমতি, একটা সুমতি। আজকে তোমার সুন্দর মন হয়েছে, তাই তুমি মন্দির করার ইচ্ছা হয়েছে, কিন্তু আজকে মানুষের এক মন হয়, কালকে আবার অন্য মন হয়ে যায়। তুমি অর্ধেকটা করে রেখে দেবে, পরের বছর যদি সুন্দর মনটা যদি কুপথে হেঁটে যায়, তাহলে মন্দির আর কমপ্লিট হবে না। তাই শুরু যখন করেছো শেষ করো, তাই না? শুরু করেছো শেষ করো। অনেকে সকাল থেকে ইচ্ছা করে আজ হরিনাম শুনতে যাবই, কিন্তু ওই বইয়ের ভাইকে কি বলে, যেই শালা এসে যাবে মদের বোতল নিয়ে, বল থাক এখানেই থাকি। সুন্দর মনের পরিবর্তন ঘটে যায়, তাই না? তাহলে তুমি 1 বছর সময় নিচ্ছ, শুরু করে দাও। কিন্তু গিন্নি, এত টাকা পয়সা তো আমার কাছে নেই, কিন্তু আমার তো সোনার জিনিস আছে। আহা, তোমার সোনার জিনিস? হ্যাঁ, আলমারির চাবি আমি তোমাকে দিয়ে দিচ্ছি। বাপের বাড়ি থেকে আমাকে সোনা দানা দিয়ে সাজিয়ে দিয়েছিল, ও তো আমি কোনোদিন আর পরিনি। কি হবে, ওইগুলো যদি মন্দিরের কাজে লাগে, লেগে যাক না। তুমি তো শুরু করো আর এটাকে শেষ করো। তা বলে তুমি সোনা দানা দিয়ে সাজবে না, কি হবে? স্বামী যখন আমার মন্দির করে দেবে, তখন ছেঁড়া কাপড় পরে বেরেলো, গর্বে আমার বুকটা ভরে যাবে। মন্দিরের দিকে তাকিয়ে আমার 2 চোখে জল আসবে। না, আমি প্রকৃত স্ত্রী হতে পেরেছি, আমি স্বামীর কাছে লেগেছি, আমার সোনার জিনিসের দরকার নেই। যখন এই মন্দিরে যখন হাজার হাজার মানুষ প্রণাম করবে, তখন দূরে দাঁড়িয়ে আমি তো চোখের জলে কাঁদবো, এতেই আমার আনন্দ। বুঝেছেন কেমন স্ত্রী? তাহলে স্ত্রীর কথা শুনে আপনাদের কি মনে হলো? স্ত্রীর একটুকু মন্দির করার ইচ্ছা নেই, মাথা নাড়ছে ইচ্ছা নেই? কি কাণ্ড! শুনে ইচ্ছা নেই, ব্যাস মন্দির হয়ে গেল। এবার মন্দিরে নিত্য পুজোর জন্য একটা ব্রাহ্মণকে নিযুক্ত করা হলো, যে নিত্য পুজো করবে। এবার কাশী গ্রামের বউ ঝিয়েরা প্রতিদিন মন্দিরের চাতালে আসে, পূজারী ব্রাহ্মণ পুজো করে, আর এরা মন্দিরের চাতালে বসে ভগবানের নাম কীর্তন করে।
এটা করা যাক নাকি? যাবে তো? গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দ হরে গোপাল হরে, এসব মাধব দীন হরে, গোবিন্দ হরে গোপাল হরে, এসব মাধব দীন হরে। জয় গোবিন্দ জয় গোপাল, এসব মাধব দীন দয়া, জয় গোবিন্দ জয় গোপাল, এসব মাধব দীন দয়া, দীন দয়াল আমার গিরিধারী লাল, দীন দয়াল আমার গিরিধারী লাল, এসব মাধব দীন দয়া, দীন দয়াল আমার গিরিধারী লাল, দীন দয়াল আমার গিরিধারী লাল, এসব মাধব দীন দয়া, জয় গোবিন্দ জয় গোপাল, এসব মাধব দীন দয়া, জয় গোবিন্দ জয় গোপাল, 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 জয় গোবিন্দ জয় গোপাল। বলিয়ে রাধা রমন কি? খারাপ লাগছে কি? না না, আমি বলতে চাই যে শিবের মন্দিরে তোমরা কৃষ্ণ নাম করছো, খারাপ লাগছে? তাহলে আবার মন্দিরে আসবে তো? আবার আসবে মায়েরা, মন্দিরে আসবে। হ্যাঁ, যাক, জমিদার কিছু না করুক, অন্তত একটা মন্দির করে দিয়েছে। প্রত্যেকদিন এ সময় আরে পূজার প্রসাদ নিয়ে যাও, প্রসাদ দিয়ে দিল। মেয়েগুলো হরিনাম করে বাড়ি ফিরছে। পূজারী ব্রাহ্মণ পেছন থেকে ডেকে বলল, শোন মা, একটা কথা বলি, মন্দিরের চাতালে বেশে যেটা করলি এটাকে নিয়ে বাড়ি ফিরবি, মাঝপথে যেন ছেড়ে দিয়ে যাস না। কথাটা কি সুন্দর দেখুন। এই যে আপনারা হরিনাম শুনে বাড়ি ফিরবেন দল বেঁধে, যেটা শুনলেন এটা নিয়ে যান না, মাঝপথে শুরু। ওই দিদি, টেপির মায়ের কি চলছে জানিস? আর হরিনাম আছে? টেপির মায়ের কথা বাদ দে, ভজুর বউ কালকে পালিয়ে গেছে। এটা করলে হবে না। যেটা শুনবেন সেটা বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন যে আপনি কি শুনলেন। খারাপ জিনিস ফেলে দাও, অন্তত 3টে মিনিট ধরে রাখো। এই 3 মিনিটের দ্বারাতেই হয়তো একদিন ভগবানের দরজার সম্মুখে দাঁড়াবেন, আর ভগবান দরজা খুলে দেবে। আর এই 3 মিনিট ভালোর জন্যই হয়তো সাক্ষাৎ রূপে একদিন ভগবানকে আপনি পেয়ে। হরি বল হরি বল। তাই শোনা মানে করা। আপনি যেটা শুনছেন এটা বাড়িতে গিয়ে করবেন। যাও মা, আর কিছু বলবো না। চলে গেল। কিন্তু মন্দিরের সিঁড়ির নিচেতে একটা 5 বছরের মেয়ে এসে দাঁড়ালো, আর দাঁড়িয়ে ডাকছে, ও বাবা, বাবা, ও বাবা। পূজারী ব্রাহ্মণ ওপর থেকে দেখলো তার নিজের মেয়ে এসেছে, মন্দির থেকে নেমে এসেছে। কি হয়েছে মা? মন্দিরে এই দুপুরবেলা এলি কেন? ও বাবা, মা সকালবেলা স্নান করলো, তুলসী তলায় জল দিল, গলায় কাপড় দিয়ে প্রণাম করলো, কিন্তু আর উঠতে পারেনি। উঠতে পারেনি কেন? মা ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে মানে? তুই ডেকেছিস, ঠেলে দিয়েছি, মা শুয়ে আছে। পাড়া বৌদিকেও ডেকেছে, বৌদি এসে বলল তোর তাড়াতাড়ি বাবাকে ডেকে নিয়ে আয়। তাই মন্দিরে এসেছে। বলো না বাপি, মায়ের কি হয়েছে?
ভেবে দেখুন, বাচ্চা মেয়েটা জানে না যে তার মা মরে গেছে, কিন্তু পূজারী ব্রাহ্মণ তো জানে যে তার স্ত্রী আর বেঁচে নেই। মেয়েকে নিয়ে বাড়িতে এসেছে, আর স্ত্রী তুলসী তলায় মরে পড়ে আছে। পূজারী ব্রাহ্মণ কি করলো জানেন? স্ত্রীর দুটো পা কোলে তুলে নিয়েছে, কোলে তুলে নিয়ে পায়ে ধুলো নিয়ে মাথায় মাখছে, গা হাতে মাখছে, চেটে চেটে খাচ্ছে, পা দুটো বুকে চেপে ধরছে, আমার নিজের মাথাটা পায়ে ঠেকাচ্ছে। যখন এমন চলছে, বউ ঝিয়েরা, কাশিগমের বউ ঝিয়েরা বলে উঠলো, ও ঠাকুর মশাই একটু কাঁদো না। যে স্ত্রী তোমার মুসুরি খাটিয়ে দিত, যে স্ত্রী তোমার ভাত রান্না করে দিত, যে স্ত্রী তোমার ঘর পরিষ্কার করত, সেই স্ত্রী চিরতরে তোমাকে ছেড়ে চলে গেল। তুমি একটু কাঁদতে পারছো না? না কাঁদলে তোমার স্ত্রীর আত্মা শান্তি পাবে না, তাই কাঁদো কাঁদো কাঁদো। পূজারী ব্রাহ্মণ বলল, শোন মা, আমার স্ত্রী যদি গলায় দড়ি দিয়ে মরে যেত আমি কাঁদতাম, আমার স্ত্রী যদি বিষ খেয়ে মরতো আমি কাঁদতাম, কিন্তু একবারে দেখে যা, আমার স্ত্রী মরেছে কিন্তু তুলসী তলা। একটা কথা জানো, যে তুলসী তলায় যদি কোনো মেয়ে মরে, তার মতো ভাগ্যবতী মেয়ে আর কেউ নেই। যে তুলসী তলায় মরবে, দূর থেকে তাকে প্রণাম করে বলবি, মারে তুই তো তুলসী তলায় শান্তিতে চলে গেলি, আমাকে একটু আশীর্বাদ করে যা, আমিও যেন এমনি করে তুলসী তলায় আনন্দ করে শান্তি করে চলে। যারা মন্দিরে মরে, যারা তীর্থে গিয়ে মরে, যারা ঠাকুর ঘরে প্রদীপ জ্বালতে জ্বালতে মরে, যারা হরিনাম শুনতে শুনতে মরে, জানবেন এদের জন্য কোনোদিন শ্রাদ্ধ পর্যন্ত করতে হয় না। কারণ মৃত্যুর পরে এরা কোনোদিন নরকে যাবে না, মৃত্যুর পরে ভগবান এদের হাত ধরে নিয়ে চলে যায় গোলক ধামে। তাহলে যে ভগবানের কাছে যায় তাকে কেঁদে বিদায় দিতে হয় না, যে যাচ্ছে তার কাছ থেকে আশীর্বাদ নিয়ে বলতে হয়, মা তুই আগে যাচ্ছিস, একটু আশীর্বাদ করে যা, আমিও যেন যেতে। হরি বল হরি বল। কাঁদবো কেন? আমার স্ত্রী যদি তুলসী তলায় মরে, তাহলে আমিও শিবের পূজারী, তাই আমার স্ত্রীকে বলছি, ওগো মাতৃর মা, তুমি তো চলে গেলে শান্তিতে, আমাকে একটু আশীর্বাদ করো, আমিও যেন কোনোদিন শিবের চরণে মাথা রেখে চলে যেতে পারি। এটাও বলে দিচ্ছি, শোনো, ভগবানের দুটো চরণ দেখতে পাবে, কিন্তু তুমি গিয়ে যেন দুটো চরণ ধরবে না গো, তুমি গিয়ে একটা চরণ ধরবে। আর তোমার মতো যদি আমি শিবের চরণে মরতে পারি, তাহলে আমিও ভগবানের কাছে যাব, সেদিনকে তোমার সঙ্গে আবার আমার দেখা হয়ে যাবে। তুমি একটা চরণ ধরে বসে থাকবে, আমি গিয়ে আর একটা চরণ ধরব, সেদিনকে দুজনে পাশাপাশি বসবো, তুমিও কাঁদবে আমিও কাঁদবো, কিন্তু আমাদের চোখের জল কোনো সংসারের জন্য হবে না, আমাদের চোখের জল কোনোদিন ছেলে মেয়ের জন্য হবে না, সেদিনকে আমাদের চোখের জল হবে একমাত্র ভগবানের চরণে। জীবনে মৃত্যুকে প্রার্থনা করুন, যেটা আপনার জীবনে আসবেই, আমার জীবনে আসবে। 365 দিন, 1 বৎসর, কিন্তু 1 বৎসরের মধ্যেই লুকিয়ে আছে তোমার মৃত্যুর দিন, তুমি কিন্তু নিজে জানো না। কিন্তু যেদিনকে আসবে সেদিনকে হয়তো হরিবাসরে থাকবে না, ঠাকুর ঘরে থাকবে না, তুলসী তলাতেও থাকতে পারবে। তাই জীবনে মৃত্যুকে প্রার্থনা করতে হয়। আমি
13 বছর বয়স থেকে কীর্তন করে বেড়াচ্ছে। আমার জীবনের একটা ইতিহাস আছে। আমার যখন 13 বছর বয়স আমার বাবা মরে গেল, 15 বছর বয়সে আমার মা মরে গেল। আমার একটা ছোট্ট বোন ছিল, খেতে পর্যন্ত পাইনি। ভাই বোন দুটো বাটি নিয়ে দাঁড়িয়ে থাকতাম, ভাত খাওয়ার জন্য নয়, ভাতের ফ্যান পাওয়ার জন্য। 2 বাটি ভর্তি ফ্যান নিয়ে এসে ঘরে ভাই বোন মুখোমুখি বসে খেতাম। ওই ভাতের ফ্যান থেকে 2-1টা ভাত তুলে বোনের মুখে দিয়ে বলতাম, বোন আমি তোর দাদা হয়েছি, তাই আমি খাবো না, তুই খা, তুই খা। বোন আমার গলা জড়িয়ে ধরে বলতো, দাদা রে, ভগবান দেখ না আমাদের কেমন বাপ মাকে কেড়ে। আমি বলি, একদিন সুখের দিন ফিরবে বোন, তোকে খুব ভালো জায়গায় বিয়ে দেবো। কীর্তন করতে যেতাম, খেতে পেতাম না। কমিটির মানুষকে গিয়ে বলতাম, আগে আমাকে 2টো মুড়ি দাও, আমি সকাল থেকে কিছু খেতে পারি। আমি কীর্তন করতে যাব শুনে আমার বোন পরের বাড়ি থেকে 1 বাটি মুড়ি আনতো। আমি বোন মুড়ি কোত্থেকে পেলি? বললো, বৌদির কাছ থেকে ধার করে এনেছি, সকাল থেকে কিছু খাইনি, হরিনাম করবি কি করে, 1 বাটি মুড়ি অন্তত খেয়ে যা। তাই পৃথিবীতে এখনো পর্যন্ত ভাই বোনের ভালোবাসার কাছে কোনো ভালোবাসা নেই। এখনো পর্যন্ত বোন অপেক্ষায় তাকে কবে ভাই ফোটার দিন আসবে। যতই কাজ থাকুক না কেন, অন্তত দাদার কপালে গিয়ে 1টা ফোঁটা দেবো। দাদাও অপেক্ষায় তাকে কবে বোন আসবে, অন্তত 1টা ফোঁটা। আমার বোন নিজে না খেয়ে আমাকে 2টো মুড়ি এনে দিয়েছিল। আজকে ভগবান আমাকে সব দিয়েছে, বাড়ি গাড়ি টাকা পয়সা সব দিয়েছে। ভগবানের কীর্তন করে টাকা পয়সা নিয়ে আমি বাড়ির কাছে একটা মন্দির করেছি। এ টাকা পয়সা কীর্তন করে আমি যে টাকা উপায় করি, এটা আমি সংসারে দিই না, কারণ আমার স্ত্রীও একজন কীর্তনিয়া। আমার স্ত্রীকে বলে দিয়েছি, তোমার জামা কাপড় যা লাগবে সংসারে তুমি তাই করো, কিন্তু আমি ভগবানের কীর্তন করে যে পয়সা পাবো একমাত্র আমি ভগবানেরই কাজে লাগাবো। তাই এটাই আমি করে গেছি। আমি খুঁজে বেড়াচ্ছি একটা বৈষ্ণব যে নিত্য সেবা দেবে, সেটা এখনো পর্যন্ত পাইনি, কিন্তু খোঁজ চালিয়ে যাচ্ছে। কারণ আমি আজ আছি, কাল নাও থাকতে পারি। মন্দিরে বৈষ্ণব থাকবে যে প্রত্যেকদিন সেবা দিয়ে যাবে ভগবানকে। তাই জীবনে ভগবান আমাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু সবকিছু আমি ভগবানকে ফিরিয়ে দিয়েছি। তাহলে ভগবানের কাছ থেকে কিছু চাইনি, চেয়েছি শুধু আমার মৃত্যুকে আমি চেয়ে যাই। প্রতিটা হরিবাসরে কীর্তন করতে আসার আগে আমি ভগবানকে প্রণাম করে বলি, ভগবান তুমি যদি মনে করো এই হরিবাসরেই আমার মৃত্যু দিও, কারণ এটা হবে আমার শান্তির মৃত্যু। কারণ যার নাম আমি করে গেছি এত বছর ধরে, কেন আমি মরবো রাস্তাঘাটে? মানুষ হয়ে জন্মেছি, কুকুর ছাগলের মতো মরবো বলে নয়। মানুষের মৃত্যু হবে তুলসী তলায়, মানুষের মৃত্যু হবে ঠাকুর ঘরে, মানুষের মৃত্যু হবে হরিনাম শুনতে শুনতে, তবেই তো তাদের মরণ যাত্রা। হরিবল হরিবল। তাই জীবনে প্রার্থনা করুন, এ মৃত্যুকে প্রার্থনা করতে হবে, তবে আপনি মৃত্যুটা সেই জায়গায় পাবেন। আর মানুষ এই জায়গাতেই সবচেয়ে বড় ভয় পায়, এ মৃত্যুকে প্রার্থনা করে যায় না। তাই আমি বলে দিচ্ছি, প্রার্থনা করুন, কাজে লেগে পড়ুন। কটা দিনে বেঁচে থেকে কি করবেন? 80 বছর 100 বছর জীবন নিয়ে বেঁচে থাকার চেয়ে অল্প বয়সে হরিনাম শুনতে শুনতে মরে যা অনেক ভালো, তাই না? তাই গৌরে আজকে
মাদ্রির মাকে পোড়ানো হচ্ছে কোথায়? কাশীর শ্মশান। কাশীর সবচেয়ে বড় শ্মশান, যে শ্মশানে এক রাজা মরা পোড়াতো। রাজাটাকে আপনারা চেনেন, যিনি হলেন দানবীর রাজা হরিশ্চন্দ্র। সেই শ্মশানে মাদ্রির মাকে পোড়ানো হলো। পূজারী ব্রাহ্মণ মেয়েটাকে নিয়ে চলে গেল কোথায়? মন্দিরে। মন্দিরে নিয়ে চলে গেল। কেন নিয়ে গেল? কারণ আমি মন্দিরে চলে যাই, মেয়েটাকে ঘরে একা রাখা যাবে না, তাই মন্দিরে নিয়ে গেল। এবার মন্দিরে বাচ্চা মেয়ে, সে বলল প্রদীপ জ্বালবো, ধূপ জ্বালবো, এই করব ওই করব। কিন্তু পূজারী বলে উঠল, শোন মা, পূজা এমন একটা জিনিস যেটা ভক্তিতে করতে হয়। পূজা 10 মিনিটই থাকো ঠাকুর ঘরে, 15 মিনিটই ঠাকুর ঘরে থাকো, কিন্তু অভক্তিতে নয়, ভক্তিতে থাকো। হরিনাম শুনবে, মনকে স্থির করে শোনো। চঞ্চলতা মনে হরিনাম শুনলে তোমার হরিনাম কাজে লাগবে না। মনকে স্থির করে যে কাজই তুমি করবে সে কাজের উন্নতি আছে, আর চঞ্চল মনে যেটা করবে সেটা তোমার অবনতি আছে। বাড়িতে রান্না করবে, তোমার মন চঞ্চল, তুমি তরকারিতে 2 বার নুন দেবে, ভালো জিনিসকে নষ্ট করতে দেবে। তুমি ধারালো অস্ত্র দিয়ে কাটাকাটি করছো, তোমার মন চঞ্চল, তোমার হাত কাটিয়ে যাবে। মনকে স্থির করে যা কাজ করবে করো, সে কাজের উন্নতি আছে। তাই তুই আমার কাছে থাকবি, এটা করবি, ওটা করবি, সেটা করবি, আমার চঞ্চল মন তৈরি হবে। তাহলে আমি কি করব? মন্দিরের চাতালে গিয়ে বসবি। কাশী গ্রামের বউ জিহেরা আসবে, তাদের সঙ্গে তালি দিয়ে হরিনাম করবি। বাপি আমি খাবো কখন? শোন, পূজার প্রসাদ আগে ওদের দেবো, তারপরে তোকে দেবো। না বাপি আমাকে দেবে। শোন মা, এ পৃথিবীতে কোনোদিন খেয়ে আনন্দ হয় না, আনন্দ হয় কিসে? তুই আমার মেয়ে বলে তোকে পেট ভরে খাওয়াবো, আর ভক্তরা হরিনাম করবে, তারা প্রসাদ পাবে না, তা কি কখনো হয়? ওদের দেবো, যদি থাকে তুই আমি খাবো। তাহলে কি না খেয়ে থাকবো? না মা, এই দেখ শিবের পাশে বসে আছে মা অন্নপূর্ণা। কাশী থেকে বসে আছে অন্নপূর্ণা, যিনি প্রতিজ্ঞাবদ্ধ কাশীর মানুষকে কোনোদিন অভুক্ত রাখবে না। তাই ভারতবর্ষে 2টো তীর্থস্থান আছে। তুমি একাদশীর দিন কেউ যদি জগন্নাথ মন্দিরে যাও, তোমাকে অন্ন সেবা লাগবে। আর কাশীধাম একাদশীর দিনকে গেলেও তোমার অন্ন সেবা লাগবে। কারণ মা অন্নপূর্ণা যখন বসে আছে, প্রসাদ শেষ হয় তো কি হয়েছে দেখবে, মা থালা ভরে বাপ বেটিকে ঠিক ভাত দিয়ে যাও। কি এখন যা, মন্দিরের চাতালে গিয়ে বস, আমি পূজায় বসি। একবার জয়ধ্বনি বলিয়ে রাধা মাধবকে জয়। তাহলে পূজারি পূজায় বসে গেল, আর কাশী গ্রামের বউ ঝিয়েরা মন্দিরের চাতালে বসে হরিনাম করতে লাগলো। আপনারা করবেন তো? হ্যাঁ, চলো। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি 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 বল। আমার গিরি ধারি বল, গোবর ধন ধারি বল, গিরি ধারি বল, গোবর ধন ধারি রাধা রমণ হরি কৃষ্ণ 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 রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ রাধে 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 রাধে
রাধে রাধে রাধে রাধে। আচ্ছা, আলোগুলো জ্বলছে দেখো, আলোর পেছনে দুটো তারের কানেকশন আছে, তাই তো? দুটো তার এসে জয়েন হয়েছে, একটা নেগেটিভ একটা পজিটিভ, ঠিকভাবে জয়েন করা হয়েছে, তাই আলো জ্বলছে। আলোর ধর্ম কি? অন্ধকারকে দূর করে। তাহলে ভগবান আমায় দুটো হাত দিয়েছে, আমরাও যদি দুটো হাত মাঝে মাঝে কানেকশন জুড়ি, তাহলে ভগবানও আমাদের অন্ধকার ঘরে একদিন আলো জ্বালবেই জ্বালবে, তাই তো? তাহলে একবার ভগবানের সঙ্গে কানেকশন জুড়বেন, কই দেখি তালে তালে সবাই মিলে জোড়া যাক, তালি দিতে দিতে। দুলাল রোজের গোপাল, আমার নন্দ দুলাল রোজের গোপাল, নন্দ দুলাল রোজের গোপাল, গিরিধারী লাল আমার যশোদা দুলাল, গিরিধারী লাল আমার যশোদা দুলাল, গিরিধারী লাল আমার যশোদা দুলাল, গিরিধারী লাল আমার যশোদা দুলাল। এসে বলো রাধে রাধে, মুখে একটু বলা যাবে রাধা নাম? মুখ ব্যথা হবে না তো? কোনো চিন্তা নেই তো? কিন্তু কানেকশনটা জুড়ে বলতে হবে। তো আরেকবার তালি দিতে দিতে কানেকশন উলুধ্বনি হবে। প্রেম এসে বলো রাধে রাধে, তোরা বন্ধ কর, আমরা তো আর কালকে বলবো, আপনারা বলুন। হ্যাঁ, প্রেম এসে বলো, ভাব সে বলো, मन से बोलो, तान से बोलो, दिल में बोलो, चलते चलते, बोलते बोलते, खेते सूते, उठते जागते, दिने राते, काका बोलो, काकी बोलो, दादा बोलो, दीदी बोलो, भाई बोलो, राधे राधे, बहना बोलो, राधे राधे, बेटे बोलो, राधे राधे, बोलो, राधे राधे, हाथ तुलो, राधे राधे। আচ্ছা কিছুক্ষণ হাত উপরে থাকলে খুব ব্যথা হবে কি? হয় না তো? চলো। সারি দুনিয়া হে दीवानी, राधा रानी आपकी, बोले सारी दुनिया है दीवानी, राधा रानी आपको। सारी दुनिया है दीवानी, सारी दुनिया है दीवानी, सारी दुनिया है दीवानी, सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी। बोले सारी दुनिया है दीवानी, राधा रानी आपको। सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी। बोलिए राधा रानी की, जय श्याम सुंदर की, जय। পূজা হয়ে গেল কি? না না, ভেতরে তো পূজা চলছিল আর মাদ্রি বাইরে হরিনাম করছিল। সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল হয়ে গেছে। মাদ্রি বলল তোরা হরিনাম বন্ধ কর। কেন? আমি একটা বাচ্চা মেয়ে
সকাল থেকে কিছু খেলাম না, আর বাড়ি থেকে তোমরা খাওয়া দাওয়া করে বেরিয়েছ, তোমাদের পেট ভর্তি হরিনাম করতে পারো, কিন্তু আমি তো কিছু খাইনি। মা যদি থাকতো বেঁচে, তাহলে অন্তত আমাকে 3 বার খেতে দিত। আমার মা মরে গেল, বাবা মন্দিরে নিয়ে এলো। আমি বাবাকে বললাম আমার খিদে পেলে আমি তোমাকে চাইবো। বাবা বলল তোকে দেবো না, আগে আগে ওদের দেবো, তারপরে তোকে দেবো। তা তোমরা যদি সন্ধে পর্যন্ত হরিনাম করো, তাহলে আমি খাবো কি করে? আমি বাচ্চা মেয়ে, খিদের জ্বালা সব বুঝতে পেরেছি, এটাও বুঝতে পেরেছি। হরিনামে মন ভরে, হরিনামে বুক ভরে, হরিনাম করলে পেট ভরে না। খিদে তোর পেয়েছে তাই না মাদ্রি? দেখ না, তোর বাবার একটা অভ্যাস, সেই পূজা করবে দরজাটা বন্ধ করে। আমরাও তো বুঝতে পারিনি যে এত বেলা হয়ে গেছে। এক কাজ কর, তুই গিয়ে দরজা খোল, খুলে তোর বাবাকে বলে প্রসাদ দিলে আমরা চলে যাব। মেয়েটা ছুটে গেছে, ও বাবা বাবা বাবা, এদের হরিনাম হয়ে গেছে, তুমি এদের প্রসাদ দাও, তারপর আমি খাবো। গিয়ে যেই দরজা খুলেছে, মেয়েটা দেখলো যে প্রদীপও জ্বলছে, ধূপও জ্বলছে, বাবা আসনে বসে আছে, কিন্তু বাবার মাথাটা শিবের চরণে। এটাকে আপনারা কি বুঝছেন বলুন? আর আছে, মেয়েটার 5 বছর বয়স, বাবা মরল, মা মরল। এই পৃথিবীতে অনাথ কারা? যারা বাবা মাকে হারিয়ে বসে আছে। বলুন, মেয়েরা বিয়ের পরে বাপের বাড়ি যেতে ভালো লাগে, কিন্তু বাপের বাড়ির বাপ মা মরে গেলে তখন আর যেতে ইচ্ছা করে? দাদা বৌদি ভাইপো ভাই যে সবাই আছে, তখন আর স্বামীকে জোর করে না যে একটু বাপের বাড়ি যাব, কারণ বাপের বাড়ির বাপ মা যেটা করে সবাই আছে করেন। তাই এই মেয়েটার 5 বছর বয়সে বাবা মরল, মা মরল। জমিদার এলো মন্দিরে, জমিদারের স্ত্রী মন্দিরে, মাদ্রি কাঁদছে। জমিদারের স্ত্রী মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে বলল, আজ থেকে আমি তোর মা। কিন্তু জমিদার বলল, না গিন্নি, ওকে একদম কোলে নিও না, ওকে এই লোভ দেখিও না যে তুমি এর মা, তুমি এর মা, এটা বলো না। আরে মেয়েটার মা নেই, আমি মা হব, হতে যেও না। কারণ এই মা যখন মরেছিল চোখের জলে কেঁদেছে। তুমি এর মা হবে, আবার মরবে, তোমার জন্য আবার কান্নাকাটি করবে, তাই তুমি এর মা হতে যেও না। তুমি এর বাবা কি করে হব? এই তো এর বাবা মরে গেছে, দেখছো না মেয়েটা কি করে কাঁদছে। তাহলে আমি ওর বাবা হব, আবার আমি মরবো, আবার তো মেয়েটা কাঁদবে। তাহলে কি বাবা মা ছাড়া কে বলেছে এই পৃথিবীতে মেয়েটা বাবা মা ছাড়া বাঁচবে? চুপ করো ওকে। মাদ্রি, আমার বাবা, কাঁদিস না, কাঁদিস না। তোর যে বাবা এ জগতের বাবা, বাবা কোনোদিন সারা জীবন ছেলেকে মেয়েকে কোলে নিতে পারে না। বাবা কোনোদিন চিরকাল থাকে না। কাজের জগতে যে কটা দিন এসেছিল, কাজ শেষ হয়ে গেছে, চলে গেছে। তাহলে তুই কেন ভাবছিস যে তোর বাবা নেই? কোথা আমার বাবা? ওই তো মন্দিরে, ওই দেখ না মন্দিরে, আজ থেকে ভোলে বাবা, আজ থেকে তোর হলো বাবা। ওকে তুই বাবা বলে ডাকবি। মা পাশে বসে আছে অন্নপূর্ণা, ওই তোর মা। শোন মাদ্রি, তুই বেঁচে আছিস, তোর বাবা মা মরে গেল, কিন্তু এমন বাবা মাকে আমি ফিরিয়ে দিলাম যে কোনো দিনের জন্য তোর বাবা মা আর মরবে না, কিন্তু ওই বাবা মা চরণ তলে বসে তুই একদিন মরে যেতে। হরি বল, হরি বল। দ্বিতীয়বার ওই বাপ মার জন্য তোকে আর কাঁদতে হবে না। তুই বাবা মা কথা বলে না, বলা না শেখা। মা অন্নপূর্ণা কথা বলছে না, তুই বলালেই বলবে। থাক থাক, দাঁড়া, এদিকটা ব্যবস্থা করি। পূজারী ব্রাহ্মণের সদ্গতি করলো,
কাশিগ্রাম থেকে বহু দূর দূর থেকে ব্রাহ্মণরা এলো। কেন এসেছে? নিত্য পুজো করার জন্য। একটা ব্রাহ্মণ লাগবে না? ব্রাহ্মণ তো চলে গেছে, আবার নিত্য পুজোর জন্য একটা ব্রাহ্মণ নিযুক্ত হবে। তাই ব্রাহ্মণরা এসে বলল, জমিদার বাবু বলুন এই মন্দিরে কে নিত্য পুজো করবে? কিন্তু জমিদার বলল, এই মন্দিরে আর কোনো ব্রাহ্মণকে দিয়ে পূজা করাবো না। যেই বলে যে ব্রাহ্মণকে দিয়ে পুজো করাবো না, তো ব্রাহ্মণরা বলল এই মন্দিরে পূজা করবে কে? জমিদার বলল, এই মন্দিরে আজ থেকে পুজো করবে একটা মেয়ে ছেলে। যেই বলেছে মেয়ে ছেলে, ব্রাহ্মণরা বলল মেয়েরা অসুচি, মেয়েরা অসুচি, ওদের মন্দিরে উঠতে নেই। আর আপনি মেয়ে ছেলেকে দিয়ে শিবের পূজা করবেন? মেয়ে অসুচি, ওদের মন্দিরে আপনি তুলবেন? জমিদার বলল, হে বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, আপনাদের সম্মান করি, শ্রদ্ধা করি, আপনারা যাদের অসুচি বলে নিচই নামিয়ে দিয়েছেন, আপনার মা যদি অসুচি হয় তাহলে আপনি তার পেটে জন্ম নিলেন কি করে? মেয়েরা যদি পেটে ছেলে যদি না ধরতো তাহলে পৃথিবীতে কোনো মানুষের সৃষ্টি আর হতো না। আর মেয়েদের আপনি অসুচি বলে দূরে সরাচ্ছেন। আপনারা তো শাস্ত্রজ্ঞ, এটা তো জানেন যে ভগবান সর্বপ্রথম মেয়েদের ঘরে সম্মান করে গেছে। আপনি বলছেন কি করে? হ্যাঁ, আমি বুঝিয়ে বলে দেবো। আপনারা বলুন তো, সত্য যুগে নারায়ণের স্ত্রীকে? নারায়ণের স্ত্রী লক্ষ্মী। কি? নারায়ণের স্ত্রী যদি লক্ষ্মী হয় তাহলে বলুন, নারায়ণ লক্ষ্মী বলে না লক্ষ্মী নারায়ণ বলে? কে বলা হয়? তাহলে প্রথমে চেয়ারে কে বসে আছে? লক্ষ্মী নিশ্চয়ই বেটা ছেলে। তাহলে ভগবান প্রথমে চেয়ারে কাকে বসিয়েছে? একটা মেয়েকে। লক্ষ্মী, তারপরে নারায়ণ। তেতা যুগে রাম সীতা বলে না সীতারাম বলে? রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন, পরেরটা কি? কে বসে আছে? দাপর যুগে কৃষ্ণ রাধা বলে তো, এ তো আমরা কি বলে? তাহলে তিন যুগে কারা বসে আছে? ভগবান তো নিজে সিট ছেড়ে দিয়েছে, চেয়ার ছেড়ে দিয়েছে, তোমরা বসো তারপর আমি বসবো। তাই তো আজও পর্যন্ত দেখো মেয়েদের আগে বলে, তারপরে ছেলেদের বলে। তাছাড়া মন্দিরে বলো তো, যা যা আছে সব কাদের নামে আছে? মন্দিরে সন্ধ্যা দেওয়া হয়, সন্ধ্যা কাদের নাম হবে? মন্দিরে আরতি দেওয়া হয়, আরতি কাদের নাম হবে? মন্দিরে অঞ্জলি দেওয়া হয়, অঞ্জলি কাদের নাম হবে? মন্দিরে বন্দনা করা হয়, বন্দনা কাদের নাম হবে? মন্দিরে সাধনা করা হয়, সাধনা কাদের নাম হবে? মন্দিরে সব মেয়েদের নামে আছে, ছেলেদের নামে ঘন্টা ছাড়া কিচ্ছু পাবে না। কি আছে? শুধু ঘন্টা। বাইরে ঝোলানা তাকে ঢং ঢং করে নেড়ে দিয়ে মন্দিরে ঢোকে। ভারতবর্ষে যত নদী আছে কাদের নামে আছে? গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, কাবেরী, তিস্তা, কালিন্দী, কৃষ্ণা, গোদাবরী, সব কাদের নাম? তাহলে মেয়েরা অসুচি হয় কি করে? তাই আপনারা মানেন আর না মানেন, মেয়েরা আপনারা মানবেন কি না মানবেন সেটা জানি না, কিন্তু এই মন্দিরে আমি মেয়ে ছেলেকে দিয়ে পূজা করাবো, আমি পূজা করাবো। ব্রাহ্মণরা বলল, যুক্তি অনুযায়ী আপনি ঠিক বলছেন, মেয়েরাই আগে আছে, কিন্তু আমরা মেয়েটাকে দেখে যেতে চাই। মাদ্রিকে দেখিয়েছে। ব্রাহ্মণরা বলল, একটা পুচকে মেয়ে, এ শিবের পুজো করবে? এর প্রতি বিশ্বাস কি করে এলো? জমিদার বলল, যার মা তুলসী তলায় মরে, যার বাবা শিবের চরণে মরে, তাদের ছেলে হোক বা মেয়ে হোক, তারা কোনোদিন চোর চিটিংবাজি হতে পারে না। তারাই পরম কৃষ্ণ ভক্ত হয়, তারাই পরম হরি হরিবল হরিবল। এদের রক্তের মধ্যে লুকিয়ে আছে কৃষ্ণ ভক্তি। যে ভক্তি মানুষের চামড়ার বাইরে থাকে না, চামড়ার ভেতরে থাকে, সেই ভক্তিতে ভগবানকে পাওয়া যায়। আর এই মেয়েটার রক্তের প্রত্যেকটা কোনায় কোনায় সেই ভক্তিটা পূর্ণ হয়ে আছে। এই মেয়েটা একদিন আপনাদের চোখের সামনে প্রমাণ করে দেবে, ভক্তি যার ভগবান তার, ভক্তি নেই যার ভগবানও নেই।
হরি বল হরি বল। ব্রাহ্মণরা বলল দেখবো দেখবো দেখবো, বেঁচে তো আছি আমরা, মেয়েটা কেমন পূজা করে দেখবো। ঠিক আছে আমরা চলে যাচ্ছি, যান, আমি হয়তো পৃথিবী ছেড়ে চলে যাব, কিন্তু আমি যে বিশ্বাস নিয়ে মেয়েটাকে মন্দিরে তুলেছি, এই মেয়েটা একদিন প্রমাণ করে দেবে ভক্তিতেই ভগবান। ব্রাহ্মণরা চলে গেল, মেয়েটাকে বলল এই প্রদীপ জ্বালতে পারিস? জীবনে জ্বালেনি। বলে জ্বালতে আর হবে না। ধূপ জ্বালতে পারিস? জীবনে জ্বালেনি, ধূপ দিতে হবে না। খেতেও ওকে দিতে হবে না। বাবা খেতে দিত? বলে বাবা দিত, ঠিক আছে তোকে দিতে হবে। কেন? কারণ তোর বাবার মেয়ে তুই ছিলিস, এখন ওরা দুজন তোর বাবা মা হয়েছে, তুই ওদের মেয়ে। ওরা দুজন তোর বাবা মা হয়েছে, তুই তার মেয়ে। বাবা মা মেয়েকে খেতে দেবে, তুই কেন ওদের খেতে দিবি? কষ্ট পেলে ওরা ভাত নিয়ে ছোটাছুটি করবে, তোকে খেতে দেবে বলে তুই একদম খেতে দিবি। তাহলে মন্দিরে করবোটা কি? হরিনাম করবে। হরিনামে হরিনামে হরিনামেই জলে যদি পাথর ভাসে, হরিনামে যদি ঘোড়া ছুটে যেতে পারে, হরিনামে যদি একটা কানা চোখে দেখতে পায়, তাহলে তোর হরিনামের দ্বারাতেই এই পাষাণও জাগ্রত হয়ে যায়। পাষাণ ঠাকুরও হরি বল হরি বল। আজ থেকে হরিনামই হবে তোর প্রদীপ, হরিনামই হবে তোর ধূপ, হরিনামই হবে তোর প্রসাদ। শুধু চাতালে বসে হরিনাম করিস। আমি জমিদার, আমার এই স্ত্রী সোনার জিনিস বিক্রি করে মন্দির দিয়ে দিয়েছিল, তোর বাবা মা চলে গেল, তা বলে তোকে আমি রাস্তায় ছেড়ে দিতে পারি না, তোকে আমি অনাথ করে দিতে পারি না। তাই তোর বাবা মাকেও ফিরিয়ে দিলাম, আর এই মন্দিরটা মা তোর হাতে আমি দিয়ে গেলাম। আমার মন্দিরটাকে হরিনাম করে রক্ষা করিস মা। কথা দে, কথা দে মাদ্রি, আর কোনোদিন হয়তো আসতে পারবো না। বাচ্চা মেয়েটা বলল আমি মন্দির ছেড়ে কোথাও যাব না, আমি এই মন্দিরের চাতালি হরিনাম করব। শুনে শান্তি পেলাম। পৃথিবীতে সব মন্দির পূজা অর্চনার দ্বারাই হয়, আজকে এই কাশীধামের মন্দির শুধু হরিনামের দ্বারাতে হবে। কারণ হরিনাম কেন করবি? কারণ ভেতরে যে বসে আছে উনি পরম বৈষ্ণব, উনি কিছু চায় না, সুন্দর ফুলের মালা চায় না, প্রদীপের আলো চায় না, ধূপের সুগন্ধ চায় না, ও শুধু হরিনাম শুনতে চায়। সেটা তুই শুনিয়ে যা, ঠিক আছে? চলো গিন্নি ফিরে যাই, চলো। বলি একবার রাধা মাধব কি। আচ্ছা মাদ্রি যে মন্দিরে আসবে আপনাদের পছন্দ হয়েছে কি? মাদ্রি যদি মন্দিরে থাকে আপনারা আসবেন তো মন্দিরে, কোনো সমস্যা নেই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাদ্রিকে একটু দেখো তোমরা। হ্যাঁ, আর একটা কথা বলে দিচ্ছি, হ্যাঁ বাড়ি থেকে একটু ফলমূল নিয়ে আসবে। হ্যাঁ, মেয়েটার খিদে পেলে মেয়েটাকে একটু দেবে, ও ফলমূল খেয়েই কাটিয়ে দেবে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, তোমাদের বলে যাচ্ছি মা গো, তোমরা এটা করো, ঠিক আছে? চলো। জমিদার চলে গেল মাদ্রি মন্দিরে। পরের দিন থেকে যা ভক্ত ছিল তার অনেক ভক্ত এসে উপস্থিত হচ্ছে, আর মাদ্রি আনন্দ করে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, নামে বুক ভরে যায় অভাব মেটায়, ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়, ভরে যায় অভাব মেটায়, অভাব জাগায় মহা সুখে গো, অভাব জাগায় মহা সুখে, দুঃখ ভরে
দেখে কৃষ্ণ কৃষ্ণ। তালি আর উলুধ্বনিটা চলবে কিছুক্ষণ, তালে তালে। হরি বল। হরি দিন বন্ধু জগতের বন্ধু, হরি দিন বন্ধু জগতের বন্ধু। একটু শোনা যাক। 5, 10, 15, 20 মাদ্রির বয়স কত হয়েছে? 20 বছর। আজকে মাদ্রি কাশী ধামের মাদ্রি নেই, মাদ্রি থেকে দেবীর আসনে বসেছে। কেন দেবীর আসনে বসেছে? তার একটাই কারণ, আজকে মাদ্রি দুটো হাত যার মাথায় রেখে যেটা বলবে সেটাই হয়ে যায়, যা বলবে সেটাই হয়ে যায়। আমাদের কাছ থেকে অনেকে আশীর্বাদের নীতি আসে, প্রভুজি একটু আশীর্বাদ করো। হ্যাঁ, আশীর্বাদ হাতে করছো, হাত রেখেছো মাথায়, কিন্তু আশীর্বাদের কথা কোথ দিয়ে বেরোয়? মুখ দিয়ে বেরোতোই, মুখ দিয়ে বেরোয় তো। যে দিনের পর দিন মিথ্যে কথা বলেই যাচ্ছে, তার মুখ দিয়ে ভালো কথা বেরোবে কি? এ কলিযুগে কে সত্যবাদী যুধিষ্ঠি আছে? আমি আছি। যে হরিনাম করে সেও মিথ্যে কথা বলে, যে করেনি সেও বলে। হ্যাঁ, যে মুখে মদ খাচ্ছে, বিড়ি খাচ্ছে, খৈনি খাচ্ছে, একটু আশীর্বাদ করো। ওই বিড়ি খাওয়া মুখে আশীর্বাদ করলে হবে? সেই জন্য আমাদের আশীর্বাদ কাজে লাগবে না। সেই জন্য আমি বলি, আমাকে প্রণাম করতে হবে না, আমার আশীর্বাদে হয়তো আপনাদের কাজে লাগবে না। আমি শুধু এইটুকু বলতে পারি, ভগবান তোমাদের ভালো করুক, ভগবান তোমার পরিবারকে যেন কৃষ্ণ ভক্তি দেয়, হরি ভক্তি দেয়। আমার মুখের কথা এছাড়া আর আমি কিছু বলতে পারি না। আমাকে যেই প্রণাম করে, আমি ভগবানের কাছে এইটুকুই প্রার্থনা করি, ভগবান এদের তুমি কৃষ্ণ ভক্তি দিও, হরি ভক্তি দিও, তুমি এদের পাশে থেকো। কারণ তুমি যদি এদের পাশে থাকো, এদের জীবনে কোনো কষ্টই হবে না, কোনো অভাব হবে না, এটুকু। এছাড়া আর আমার জীবনে কিছু পাওয়া যাবে। অনেকে বলে গোপাল হোক, আশীর্বাদ করো, আমার কথায় গোপাল হবে না। ভগবান যদি তাকে দেয়, কারো আশীর্বাদ লাগবে না। আর ভগবান যদি তাকে না দেয়, 1000 আশীর্বাদ করলেও তার হবে। কাদের আশীর্বাদ কাজে লাগে? 12 বছর যারা মিথ্যা কথা বলেনি, 12 বছর যারা মিথ্যা কথা বলেনি, 12 বছর যারা কৃষ্ণ ভজন হাত তৈরি করেছে, ওই হাতে খন্তিও নাড়েনি, শুধু হরি নাম করে গেছে 12 বছর, তারা ওই হাত মাথায় রেখে মুখে যেটা বলে সেটা হয়, আমাদের কথাই হয়। আজকে মাদ্রিদ তাই, আজকে 5 বছর থেকে 15 বছর অনর্গল মুখে শুধু হরিনাম করে গেছে। মিথ্যা কথা সে কোনোদিন আশ্রয় করেনি, কোনোদিন পরের দিকে কোনোদিন কুনজরে দৃষ্টিতে দেখেনি। আজকে পূর্ণ যৌবন নিয়ে বসে আছে। কত হাজার হাজার মানুষ মাদ্রিকে দেখতে আসে, কিন্তু মাদ্রি সবার মধ্যে ভগবানকে যেন দেখতে পায়। সবাই দেখে সে, এরা সবাই কৃষ্ণের সন্তান, ভগবান শ্রীকৃষ্ণেরই। আজকে সেই মাদ্রি, আজকে 20 বছর বয়স, গ্রামের মধ্যে কারো বাচ্চা হলে মাদ্রির কাছে নিয়ে আসে, দেবী মা একটু আশীর্বাদ কর। কোন ছেলে বিয়ে করতে যাবে, দেবী মার কাছে যা, আশীর্বাদে নিয়ে তারপরে যা। বলুন কোন জায়গায় দাঁড়িয়ে আছে? কিন্তু কালবৈশাখী ঝড় এসে মাদ্রির জীবনটাকে অন্ধকারে ঢেকে দিল। আর অন্ধকারে সে ঢেকে বুঝি নিজেই নিল। কি করে জানে? কেউ যদি উপকার চায়, তাকে তুমি উপকার করো, কিন্তু কেউ যদি উপকার চায় না, জোর করে যদি তাকে উপকার করো, সে তোমাকে ঘুরিয়ে গালাগালি ছাড়া আর কিছু দেবে না। হরি বল, হরি বল। মাদ্রিদ তাই 20 বছর বয়সে একদিন মন্দিরে শিবের কাছে বসে বলে উঠল, হে ভগবান, আমি জমিদারকে কথা দিয়েছি, মন্দির আমি রক্ষা করব, মন্দিরে দিনরাত্রি হরিনাম করব, হরিনামের দ্বারাতে মন্দির চলবে।
কিন্তু একটা মন্দির 500 বছর থাকতে পারে, কিন্তু আমি তো থাকবো না, আমি তো মরে যাব। তাহলে আমি মরে গেলে মন্দিরের চাতালে বসে কে হরিনাম করবে? কে হরিনাম করবে? তাই ভগবান সোজা সরল মেয়েটা কি চাইলো দেখুন। ভগবান মন্দিরে হরিনাম করার জন্য ভগবানের কাছ থেকে বলে উঠলো, আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। আমি মরে যাওয়ার পরে সেই কৃষ্ণ ভক্ত ছেলে বা মেয়ে মন্দিরের চাতালে বসে হরিনাম করবে। এবার যার কাছ থেকে চেয়েছে সেও তো ভোলে ভালো, বুঝেছেন তো? সেও তো ভোলে ভালো। ওকে কত ঠকায় জানেন? এই যে শিবজিকে কত ঠকায়। অন্নপূর্ণা বলছে যে হ্যাঁ গো, চুপচাপ মেরে বসে থাকবে, একটু চাষবাস করে খেতে পারো না? শিব বলছে তো চাষবাস করব, কিন্তু জমি কোথা থেকে পাবো? বলে কৃষ্ণর কাছে চলে যাও, ওর গরু আছে, নাঙলও আছে, জমিও আছে। তবে এইটুকু বলে দিচ্ছি, ও জমি নাঙল গরু নেবে, কিন্তু চাষ করলে ওকে অর্ধেক ফসল দিতে হবে। কিন্তু কৃষ্ণ বড় চালাক, তোমাকে বলে দিচ্ছি, চাষ করার আগে বলে দেবে যা ফসল ফলবে, হ্যাঁ যা ফসল ফলবে, নিচরটা কৃষ্ণর হবে, ওপরেরটা তোমার হবে। কি? যা ফসল ফলবে নিচরটা তাকে দেবে, ওপরেরটা তুমি নিয়ে ঘরে আসবে। তাই কর। কৃষ্ণর কাছে গেছে, আমি চাষ করব। কৃষ্ণ বলে আচ্ছা চা খুব ভালো, কি কি লাগবে? জমি লাগবে, জমি নাও। নাঙল গরু লাগবে, কিন্তু তুমি তোমার জমি নাঙল সব দেবে, তাহলে ফসল হলে তুমি তো নেবে। বলে হ্যাঁ নেবো। তবে এইটুকু বল দিচ্ছি, যা ফসল হবে নিচরটা তোমার হবে, ওপরেরটা আমার হবে। বলেই বলছে তাহলে বলো কি চাষ করব? কৃষ্ণ বলে তাহলে আলু চাষ করে ফেলে। বলে আলু চাষ? বলে হ্যাঁ আলু চাষ করবে। কৃষ্ণর কথায় আলু চাষ করেছে। এবার আলু চাষ করলে কৃষ্ণ তো নিচরটা, এই যে নিচরটা আমার, ওপরেরটা তোমার। শুধু আলুর ঘাসগুলো নিয়ে ঘরে গেছে। অন্নপূর্ণা বলে কিনা দেখলে কেমন ঠকলে। বল তুমি যা বলেছো তো আমি তাই করেছি। ঠিক আছে ঠিক আছে, একটু ধৈর্য ধর। তুমি যা বলেছো তো আমি তাই করেছি। বলে এবারেরটা এক কাজ করো, এবারে চাষ করবে, ওপরেরটা কৃষ্ণকে দেবে, নিচরটা তুমি নেবে। ওপরেরটা কৃষ্ণ, নিচরটা তোমার। আবার শিব গিয়ে বলেছে, বলে চাষ করব, কিন্তু এবার উল্টো। বলে কি? না ওপরেরটা তোমার হবে, নিচরটা আমার হবে। বলে কি চাষ করব? কৃষ্ণ বলে তাহলে ধান চাষ করে ফেলো। এই হচ্ছে শিবজি, বুঝে নিয়েছেন? এখন যেই একে কিভাবে ঠকিয়ে দেয়, তা আজকে ওই ভোলে গেল। মাদ্রি বলছে আমাকে একটা সন্তান দাও। শিবও হাত তুলে বলে উঠল, মাদ্রি হরিনাম করার জন্য ছেলে চাইলি, তোকে আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিলাম। যেই দিয়েছে, পাশে বসেছিল অন্নপূর্ণা, উঠে দাঁড়িয়েছে, কি করলে? শিব বলে উঠল, আমি আমার কি করলাম? মেয়েটার বিয়ে হয়েছে না? শাঁখা আছে না? সিঁদুর আছে না? তাহলে কুমারী মেয়ে? বলে হ্যাঁ। তাহলে কুমারী মেয়ের পেটে যদি বাচ্চা এসে যায়, কাশি গ্রামের বউ ঝিয়ের আর মানবে? শিব বলে তাহলে কি হবে? বলে দিয়েছ ফিরিয়ে নাও। শিব বলে আমি দিতে পারি আর ফেরাতে পারিনি। বলে দেবার রাস্তাটা জানো, ফেরাবার রাস্তাটা শিখুনি কেন? এবার শিখে নেবে। বলে এবার কি হবে? তাহলে বলে শোনো, একটা উপায় আছে। ফেরাতে যখন পারবে না, মাদ্রি যখন গর্ভবতী হবে, কাশি গ্রামের বউ ঝেরা এসে জিজ্ঞাসা করবে, তোর গর্বে বাচ্চাটা কার? সেদিনকে তুমি নিজে দাঁড়িয়ে বলবে যে আমার কৃপায় মাদ্রির গর্বে সন্তান। এটা বলবে তো? শিব বলে যদি ভুলে যাই? ভুলে গেলে হবে না, আমি মনে করে দেবো। আর এটাও বলে দিচ্ছি, মাদ্রিকে তুমি ভালোবাসো, আমিও ভালোবাসি। মাদ্রি যদি তোমার কারণে কাশি ছেড়ে চলে যায়, তাহলে মাদ্রি যেদিন তোমাকে ছেড়ে চলে যাবে, সেদিনকে আমিও তোমাকে ছেড়ে চলে যাব। হরি বল হরি বল। মাদ্রি থাকলে আমি থাকবো, আর মাদ্রি চলে গেলে আমিও চলে। বুঝা গেল? এবার গর্ভবতী হয়ে গেল, দেখতে দেখতে 7 মাস হয়ে গেল।
কাশি গ্রামের বউ ঝিয়েরা নালিশ নিয়ে এলো, হাজার হাজার ব্রাহ্মণরা এলো, বোঝা গেল? জমিদার মন্দিরে এলো, মাদ্রিকে বলল তোর গর্ভে সন্তানটা কার? মাদ্রি বলল শিবের সন্তান। বোঝা গেল? সোজা মনে বলে দিয়েছে শিবের সন্তান। যেই বলেছে জমিদার বলে তাহলে তো শিবজিকে বল। ও যেন নিজের মুখে এসে বলে, ব্রাহ্মণদের যেন নিজের মুখে এসে বলে। মাদ্রি শিবের কাছে গেছে, চলো ছেলে দিয়েছো তুমি, এবার সত্যিটা বলবে, চলো চলো সত্যিটা বলবে, চলো। শিব চুপটি করে বসে আছে। অন্নপূর্ণা বলে ও ভুলে গেছে, ওকে মনে করিয়ে দিতে হবে। এই যে কি বলছে মাদ্রি, বলে হ্যাঁ ও তো ব্রাহ্মণদের কাছে জানাতে বলছে যে ও আমার কি পায় ওর গর্ভের সন্তান। বলে হ্যাঁ সেটা বলবে, চলো তো, চলো বলবে, চলো। কিন্তু শিব বলে বলল অন্নপূর্ণা, মাদ্রি হাজারবার কেঁদে কেঁদে চোখের জলে এ যদি পাথরও যদি ভাসিয়ে দেয় তবু আমি আসল সত্যিটাকে বলবো না। যেই বলেছে বলবো না, মাদ্রি বলল আমিও কথা দিয়েছিলাম তোমার কারণে মাদ্রি যদি কাশি ছেড়ে চলে যায় তাহলে আমিও তোমার কাছে আর থাকবো না। হরি বল, হরি বল। আমি আর থাকবো না। শিব বলল কবে যাবে ঠিক করেছো? আমি চলে যাব, তুমি বলছো ঠিক। বলে হ্যাঁ চলে যাও, দুজনে মিলে চলে যাও না। আমাকে অত মেজাই দেখাচ্ছ কেন? তুমি কি ভেবেছো তুমি চলে গেলে খেতে পাবো না? কোথা যাবে, দু চোখ যায়, চলে যাও। তোমরা দুজনে মিলে চলে যাও, আমি একাই কাশিতে রাজা হয়ে থাকবো। তাহলে ফেঁসে গেছে কে বলুন? মাদ্রি আর গর্ভের সন্তানটা কার?